ওয়েলকাম টু এডুটেক নিরঞ্জন ইউটিউব চ্যানেল। SHVR অর্থাৎ স্বচ্ছ ইভাম হরিত বিদ্যালয় রেটিং 2026-27 করতে হবে প্রত্যেকটি বিদ্যালয়কেই। অর্থাৎ এটি বিদ্যালয়ের একটি সেলফ অ্যাসেসমেন্ট। কি কি সুবিধা আছে তার সেলফ অ্যাসেসমেন্ট আপনাকে নিজেকেই করতে হবে। তার জন্য একটি পোর্টাল রয়েছে, সেই পোর্টালে গিয়ে আগে রেজিস্ট্রেশনটা করতে হবে। তো পোর্টালে SHVR পোর্টালে কি করে রেজিস্ট্রেশন করবেন এবং রেজিস্ট্রেশন করার পর কি কি করতে হবে তার গাইডলাইন কিন্তু এখানে রয়েছে। দেখুন নির্দেশিকাটি রয়েছে, এটা হচ্ছে পোর্টালের পোর্টালটা হচ্ছে shvr.education.gov.in। পোর্টালে লগ ইন করে ড্যাশবোর্ডে প্রথমে যাবেন। ড্যাশবোর্ডে গিয়ে সাপোর্টিভ রিসোর্সে ক্লিক করে প্রাসঙ্গিক গাইডলাইন ডকুমেন্ট ডাউনলোড করুন। তারপর নির্দেশিকাটি ভালোভাবে পড়ে SHVR মূল্যায়ন পদ্ধতি, বিভিন্ন সূচক ও প্রয়োজনীয় তথ্য সম্পর্কে ধারণা নিন। গুরুত্বপূর্ণ নির্দেশাবলী ভালোভাবে অনুধাবন করুন। পোর্টালে প্রদত্ত ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন মনোযোগ সহকারে পড়ুন। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে বিদ্যালয়ের বাস্তব বিদ্যমান পরিকাঠামো ও ব্যবস্থাপনা কার্যক্রমের ভিত্তিতে তথ্য প্রদান করতে হবে, অর্থাৎ কোনো ভুল তথ্য দিবেন না। অনুমান ভিত্তিক তথ্য প্রদান থেকে বিরত থাকুন। 3 নম্বর, সেলফ অ্যাসেসমেন্ট ফর্ম ও সার্ভে ফর্ম প্রস্তুত করতে হবে। সেটা কিভাবে করবেন? সেলফ অ্যাসেসমেন্ট ফরম্যাট ফর স্কুল লেভেল ইনফরমেশনে মোট 27টি ইনপুট প্রদান করতে হবে, এটি প্রিন্ট করুন। পাশাপাশি 60টি প্রশ্ন সম্বলিত সার্ভে ফর্ম এর সংশ্লিষ্ট পৃষ্ঠাগুলি পোর্টাল থেকে প্রিন্ট করতে হবে। মুদ্রিত ফর্মটি বিদ্যালয়ে সংরক্ষণ করুন এবং তথ্য যাচাই কাজে ব্যবহার করুন। ওয়াটার, হ্যান্ড ওয়াশ, টয়লেট ইউনিট এর নির্দেশিকা অনুসরণ। বিশেষভাবে ওয়াটার, হ্যান্ড ওয়াশ ও টয়লেট সংক্রান্ত বিভিন্ন ইউনিট সূচক নির্দেশাবলী ভালোভাবে পড়ুন। বিদ্যালয়ের বাস্তব পরিস্থিতির সঙ্গে মিলিয়ে প্রতিটি বিষয় যাচাই করুন। সার্ভে ফর্মে সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে। এবার সার্ভে ফর্মে 60টি প্রশ্ন থাকবে, সেটা বিদ্যালয়ের পরিস্থিতি অনুযায়ী যেটা ঠিক হবে সেটা রাইট চিহ্ন দিয়ে দেবে। একইভাবে 27টি স্কুল লেভেল ইনফরমেশনের তথ্য আগে থেকে সংগ্রহ করে যাচাই করে রাখুন। প্রয়োজনীয় সংশ্লিষ্ট রেজিস্টার নথি, পরিকাঠামো বিদ্যালয় পর্যায়ের তথ্যের সঙ্গে মিলিয়ে নিন। প্রয়োজনীয় ছবিগুলো আগে থেকে প্রস্তুত রাখুন। যে সমস্ত ছবি আপলোড করবেন সেগুলো আগে থেকে একটা ফোল্ডার বানিয়ে সেই ফোল্ডারে রেখে দেবেন। 60টি প্রশ্নের উত্তরের সমর্থনে বিদ্যালয়ে বিভিন্ন ক্ষেত্রে প্রায় 18টি তার বেশি ছবি পোর্টালে আপলোড করার প্রয়োজন হতে পারে। তাই সেলফ অ্যাসেসমেন্ট শুরুর আগে প্রয়োজনীয় ছবিগুলো সংগ্রহ করুন এবং ডেস্কটপ বা কম্পিউটারে একটা ফোল্ডার তৈরি করে ছবিগুলো নামকরণ দিয়ে সেভ করে রাখুন। যেমন ড্রিঙ্কিং ওয়াটার কোনো ফোল্ডারের নাম দিলেন, হ্যান্ড ওয়াশ, টয়লেট ওয়াশ, গ্রিন ক্যাম্পাস ইত্যাদি নামে সাজিয়ে রাখবেন। তারপর যখন যেটা আপলোড করতে হবে তখন আপলোড করবেন। ছবিগুলো যেন সংশ্লিষ্ট প্রশ্নের উত্তরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় এবং বিদ্যালয়ের বাস্তব অবস্থাকে যথাযথ প্রতিফলিত করে। 7 নম্বর, পোর্টালে ফাইনাল ডাটা এন্ট্রি। সম্পূর্ণ যাচাই ও টিক চিহ্ন দেওয়া মুদ্রিত সার্ভে ফর্মটি সামনে রেখে পোর্টালে একে একে তথ্যের উত্তর দিন। অর্থাৎ আগে আপনি যে প্রিন্ট আউট করে যেটা ফিল আপ করেছেন সেটা দেখে এবার অনলাইনে সার্ভে ফর্মটি ফিল আপ করতে হবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। 27টি স্কুল লেভেল ইনফরমেশন এবং 60টি সার্ভে কোয়েশ্চেনের উত্তর প্রবেশ করানোর সময় মুদ্রিত ফর্মের সঙ্গে প্রতিটি সত্য মিলিয়ে নিন। অর্থাৎ আপনি যে প্রিন্ট আউট করে যে ফর্মটি বের করেছেন সেখানে যা যা তথ্য আছে সেম তথ্য দিয়েই কিন্তু আপনি অনলাইনে ফিল আপ করবেন। আর সংশ্লিষ্ট প্রশ্ন অনুযায়ী ছবিগুলো আপলোড করুন। সমস্ত তথ্য ও ছবি আপলোড করার পর সেভ সাবমিট করার পূর্বে প্রতিটি এন্ট্রি পুনরায় যাচাই করুন। বিশেষভাবে মনে রাখবেন, আগে যাচাই ও প্রস্তুতি, তারপর পোর্টাল এন্ট্রি, শেষে পুনঃ পরীক্ষা ও সাবমিশন। এই পদ্ধতি অনুসরণ করলে SHVR 2026-27 সেলফ অ্যাসেসমেন্ট নির্ভুলভাবে ও সময় মতো সম্পন্ন করা যাবে। তো চলুন দেখি কিভাবে আমি এই পোর্টালে আজকে রেজিস্ট্রেশনটা করে দেখাচ্ছি। তো রেজিস্ট্রেশন কি করে করবেন? দেখুন, রেজিস্ট্রেশনের জন্য একটা লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কটা হচ্ছে shvr.education.gov.in। এই অপশনটাতে আমি ক্লিক করলাম। এই লিঙ্কটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সেখানে ডাইরেক্ট ক্লিক করলে পোর্টালে আপনাকে নিয়ে যাবে। দেখুন, এই লিঙ্কটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে দেখুন স্বচ্ছ ইভাম হরিত বিদ্যালয় রেটিং, অর্থাৎ যেটা ছিল নির্মল বিদ্যালয় সেটারই নাম মনে হয় স্বচ্ছ ইভাম হরিত বিদ্যালয়। হরিত মানে হচ্ছে সবুজ। তো এখানে লগ ইন বা সাইন আপ অপশনে আমি ক্লিক করলাম। তো আমি এই লগ ইন অপশনে ক্লিক করার পর তো আমার যেহেতু রেজিস্ট্রেশন হয়নি আমি সাইন ইন করতে পারবো না। তো আমি প্রথমে কি করব? সাইন আপ করবো। সাইন আপ, দেখুন সাইন ইন নিচে রয়েছে সাইন আপ। এই সাইন আপ অপশনে আমি ক্লিক করলাম। সাইন আপ অপশনে ক্লিক করার পর এখানে ইউডাইস কোডটা দিতে হবে। আমি ইউডাইস কোডটা দিচ্ছি। ইউডাইস কোডটা দিলাম, দিয়ে এখানে ক্যাপচাটা দিব। ক্যাপচাটা দিলাম, দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। তো এখানে আমার ইউডাইস দেওয়া রয়েছে। এবার মোবাইল নাম্বারটা দিতে হবে। এটা TIC বা প্রধান শিক্ষক যিনি আছেন তার মোবাইল নাম্বারটা এখানে আমি, তো এখানে TIC বা প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার দিলাম, দিয়ে এই যে ক্যাপচাটা দিচ্ছি, এখানে ক্যাপচাটা দিয়ে কন্টিনিউ অপশনে
ক্লিক করলাম। এন্টার ওটিপি, অর্থাৎ এই নাম্বারে একটা ওটিপি যাবে। এবার ওটিপিটা এখানে আমি পুট করে কন্টিনিউ অপশনে ক্লিক করব। ওটিপিটা এবার পুট করছি। তো মোবাইলে যে ওটিপিটা এসেছে সেটা দিয়ে এখানে আমি কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। এবারে দেখুন কনফার্মেশন অফ স্কুল ইত্যাদি এখানে সব চলে এসেছে। এবার দেখুন কনফার্মেশন স্কুল, এরকম একটা তথ্য টোটাল স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউট, ইমেল, মোবাইল নাম্বার ইত্যাদি দেওয়া থাকবে। এইখানে দেখুন প্লিজ ফিল দ্য ফলোইং ডিটেলস টু প্রসিড। এখানে ডেজিগনেশন অফ দ্য রেসপন্ডেন্ট, এখানে আপনি প্রিন্সিপাল বা হেডমাস্টার হলে, হেড টিচার হলে এটা সিলেক্ট করবেন। যেহেতু টিআইসি ইনচার্জ হেড অফ দ্য স্কুল, এটা আমি সিলেক্ট করলাম। হোয়েদার স্কুল ইজ লোকেটেড ইন বর্ডার ভিলেজ এরিয়াতে কিনা, এটা আমি নো করে দিলাম, বর্ডার ভিলেজ এরিয়াতে নয়। ইউসেস অফ স্কুল প্রিমিসেস, স্কুলের যে ক্যাম্পাসটা আছে সেটা সিঙ্গেল স্কুল দ্যাট রানস মোর দ্যান ওয়ান ক্যাম্পাস, অনেক ক্যাম্পাসের মধ্যে অনেক স্কুল। মাল্টিপল স্কুল অন প্রিমিসেস উইথ ডিফারেন্ট ইউডাইস কোড, সিঙ্গেল স্কুল, ডাবল শিফট, সিঙ্গেল স্কুল, সিঙ্গেল শিফট, এটা অপশনগুলো আছে। তো আপনার যদি আপনার বিদ্যালয়ে একটাই স্কুল থাকে, অর্থাৎ যদি সঙ্গে প্রাইমারি স্কুল অ্যাটাচ না থাকে, তাহলে সিঙ্গেল স্কুল সিঙ্গেল শিফট দেবেন। আর যদি ডাবল শিফট থাকে ডে এবং মর্নিং, তাহলে এটা দেবেন। তো আমার স্কুলে যেহেতু প্রাইমারি স্কুলেও রয়েছে, মাল্টিপল স্কুল রয়েছে একটা ক্যাম্পাসেই, এবং প্রাইমারি স্কুলেরও আলাদা আলাদা ইউডাইস, প্রাইমারি এবং হাই স্কুলের ইউডাইস কোড আলাদা, তাহলে আমি মাল্টিপল স্কুল অন প্রিমিসেস উইথ ডিফারেন্ট ইউডাইস কোড এই অপশনটা সিলেক্ট করলাম। করে এখানে দেখুন একটা চেকবক্স রয়েছে, আমি এই চেকবক্সে ক্লিক করলাম। চেকবক্সে ক্লিক করে টার্মস অ্যান্ড কন্ডিশন আই এগ্রি অপশনে ক্লিক করলাম। ভেরিফাই রেকর্ড, ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করলাম। এখানে পাসওয়ার্ড দিতে হবে। এবার পাসওয়ার্ডটা কি দেবেন সেটা আপনি লিখে রাখবেন। আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। তো আমি এখানে পাসওয়ার্ড দিলাম এবং কনফার্ম পাসওয়ার্ড আবার দিয়ে সাইন আপ অপশনে ক্লিক করলাম। সাইন আপ কমপ্লিটেড হয়ে গেছে। এবার যে পাসওয়ার্ডটা আমি দিয়েছি সেই পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করতে পারবো। তো এইভাবে আপনার রেজিস্ট্রেশনটা কিন্তু কমপ্লিট করতে হবে। সেভ করে দিলে পাসওয়ার্ডটা। এবার হচ্ছে স্কুল কমপ্লিট স্কুল প্রোফাইল, স্কুল প্রোফাইলটা কমপ্লিট করতে হবে এবং সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তো এটা আমি এখন ফিল আপ করবো না, এটা আমি আগে অনলাইনটা এখন করব না, আমি আগে কি করব, গাইডলাইনটা ডাউনলোড করে নেব। এবার আমার যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি যাব সাপোর্টিভ রিসোর্সে। সাপোর্টিভ রিসোর্সে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনি কি পাবেন, যখন গাইডলাইনগুলো পাবেন, এই যে গাইডলাইন পিডিএফ ডাউনলোড, ইংলিশ ব্রোশিউর, এখান থেকে এগুলো ডাউনলোড করেন। বুকমার্ক, ইউজার ম্যানুয়াল ফর স্কুল, টেকনিক্যাল ভিডিও, এগুলো সব পাবেন। তো এখান থেকে গাইডলাইনগুলো আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি গাইডলাইনটা। এই যে পিডিএফ রয়েছে গাইডলাইন, এখান থেকে আমি ডাউনলোড করে নিচ্ছি। দেখুন এই যে গাইডলাইনটা ডাউনলোড হয়ে গেল। এটা হচ্ছে গাইডলাইন, 68 পেজ রয়েছে গাইডলাইনটা। দেখুন এটা হচ্ছে সেই গাইডলাইন, এটা 68 পেজ রয়েছে। এই গাইডলাইনটা আপনারা একটু পড়ে নেবেন ভালো করে, তারপরে বাকি কাজটা আপনারা করবেন। এখানে 68 পেজ রয়েছে, কোন পেজে কি কি গাইডলাইন ইত্যাদি সব রয়েছে। স্বচ্ছ ইভাম হরিত বিদ্যালয়, রিকগনাইজিং এক্সেলেন্স ইন ওয়াশ এন্ড ইকো ফ্রেন্ডলি স্কুল ইত্যাদি বিভিন্ন অপশনগুলো, এগুলো কন্টেন্ট কি কি আছে সবগুলো আপনারা পড়ে নেবেন। আরেকটা রয়েছে ব্রোশিউর, সেটাও আপনারা ডাউনলোড করতে পারেন। বুকমার্ক রয়েছে, ইউজার ম্যানুয়াল ফর স্কুল, এটাও রয়েছে, এটাও ডাউনলোড করতে পারেন। এগুলো ডাউনলোড করে আপনারা এগুলো পড়ে নেবেন, তারপর বাকি কাজটা অনলাইনে করবেন। তো এইভাবে আপনারা প্রথমে রেজিস্ট্রেশনটা করে গাইডলাইনটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে পড়ে তারপর বাকি প্রসেসটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাঙ্কস ফর